নমস্কার, পৌরাণিক জগতে আপনাদেরকে আবার স্বাগত জানাই। মহাভারতে সেই কিশোর বীর অভিমন্যু, অর্জুন এবং সুভদ্রার পুত্র, শ্রীকৃষ্ণের ভাগ্নে, যার বীরত্বে কুরুক্ষেত্রের মাটি পর্যন্ত কেঁপে উঠেছিল, যে মাত্র 16 বছর বয়সে এক অসম যুদ্ধে চক্রব্যূহের ভিতরে একা লড়াই করে বীরগতিপ্রাপ্ত হয়েছিলেন। তার এই করুণ মৃত্যু আমাদের কাঁদায়, আমাদের মনে প্রশ্ন জাগায়, কেন এত বড় একজন বীরকে এত অল্প বয়সে চলে যেতে হলো। যদি আমি বলি, তার এই স্বল্প আয়ু, তার এই করুণ পরিণতি সবই পূর্ব নির্ধারিত ছিল। আচ্ছা ঠিক আছে, যদি আমি বলি এর পিছনে লুকিয়েছিল স্বর্গে ঘটে যাওয়া এক পিতার তীব্র পুত্র স্নেহ, দেবতাদের এক কঠিন সিদ্ধান্ত এবং এক অর্ধ অবতারের জন্মের করুণ কাহিনী। চলুন আজ আমরা ডুব দিই সেই না জানা অতীতে, যা অভিমন্যুর 16 বছরের জীবনের রহস্যকে উন্মোচন করব। এই কাহিনী শুরু পৃথিবীতে নয়, এর শুরু হয়েছিল স্বর্গে, দেবরাজ ইন্দ্রের সভায়। দাপর যুগের শেষ ঘনিয়ে এসেছে। পৃথিবীতে অধর্মের ভার এতটাই বেড়ে গেছে যে স্বয়ং ধরিণী মাতা এক গাভীর রূপ ধরে চোখে জল নিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন এবং তার ভার লাঘব করার জন্য তাকে বললেন। ব্রহ্মা তখন সমস্ত দেবতাদের নিয়ে পালনকর্তা ভগবান বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু তাদের আশ্বাস দিলেন যে তিনি স্বয়ং কৃষ্ণ রূপে এবং তার অনন্ত শয্যা শেষনাগ বলরাম রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন ধর্মের স্থাপনা করার জন্য। তিনি দেবতাদের আদেশ দিলেন, তোমরাও পৃথিবীতে ধর্মের পক্ষে যুদ্ধ করার জন্য এবং অধর্মকে বিনাশ করতে আমাকে সাহায্য করার জন্য নিজ নিজ অংশ বা পুত্রদের অবতার হিসাবে পৃথিবীতে পাঠাও। ভগবানের এই আদেশে সমস্ত দেবতা তো রাজি হয়ে গেলেন। স্বর্গের সেই মহাসভায় একে একে সমস্ত দেবতা তাদের দায়িত্ব গ্রহণ করলেন। প্রথমে ধর্মরাজ যম তার পুত্র যুধিষ্ঠির রূপে পাঠাতে রাজি হলেন। বায়ুদেব তার শক্তিশালী পুত্রকে ভীম রূপে পাঠাতে রাজি হয়ে গেলেন এবং দেবরাজ ইন্দ্র তার ঔরসজাত প্রিয় পুত্রকে অর্জুন রূপে পাঠাতে রাজি হলেন। অশ্বিনী কুমার দ্বয়ও তাদের অংশকে নকুল এবং সহদেব রূপে পৃথিবীতে পাঠালেন। এইভাবে সমস্ত দেবতারা ধর্মের এক মহাযজ্ঞে নিজেদের অবদান রাখতে প্রস্তুত হলেন। কিন্তু গোল বাঁধল একজনকে নিয়ে, তিনি হলেন চন্দ্রদেব। যখন চন্দ্রদেবকে তার অংশ বা পুত্রকে পৃথিবীতে পাঠানোর কথা বলা হলো, তখন তিনি তীব্রভাবে আপত্তি জানালেন। তিনি হাত জোর করে দেবতাদের বললেন, হে দেবগণ, আমি আর কিছুই করতে পারবো না। আমি সব কিছু করতে পারি, কিন্তু এই একটি কাজ আমি করতে পারবো না। আমি আমার প্রিয় পুত্রকে পৃথিবীতে পাঠাতে পারবো না। তার বিচ্ছেদ আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। আপনারা হয়তো ভাবছেন, চন্দ্রদেবের এই পুত্রের পরিচয় কি, যার জন্য তিনি স্বয়ং ভগবানের আদেশকেও অমান্য করতে প্রস্তুত হলেন। চন্দ্রদেবের এক অত্যন্ত প্রিয় এবং তেজস্বী এবং বলশালী পুত্র ছিলেন, যার নাম ছিল বর্চা। বর্চা শব্দের অর্থ হলো জ্যোতি বা তেজ। সে ছিল চন্দ্রের মতোই সুন্দর এবং তার বীরত্ব ছিল দেবতাদের মধ্যে প্রশংসিত। চন্দ্রদেব তার এই পুত্রকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। চন্দ্রদেবের এই আপত্তি দেখে দেবতারা চিন্তায় পড়লেন। তারা তাকে বোঝানোর চেষ্টা করে, হে সোমদেব, অধর্মের বিনাশের জন্য, এই ধর্মের মহাযজ্ঞের জন্য এই ত্যাগ আপনাকে স্বীকার করতেই হবে। স্বয়ং নারায়ণ যখন পৃথিবীতে যাচ্ছেন, তখন আমাদেরও তার পাশে দাঁড়ানো উচিত। বহু অনুরোধ, বহু আলোচনার পর অবশেষে চন্দ্রদেবের মন কিছুটা নরম হলো, কিন্তু তার চোখে ছিল জল। তিনি এক বুক ফাটা কষ্ট নিয়ে দেবতাদের সামনে একটি কঠিন শর্ত রাখলেন। কি সেই শর্ত? তিনি বললেন, ঠিক আছে, আমার পুত্র বর্চা পৃথিবীতে জন্মাবে। সে হবে ইন্দ্রের পুত্র অর্জুনের ঔরসে এবং স্বয়ং নারায়ণের বোন সুভদ্রার গর্ভে। সে হবে এক অজেয় মহারথী যোদ্ধা, যার বীরত্ব জগৎ স্মরণ রাখবে। কিন্তু আমি তাকে 16 বছরের বেশি সময়ের জন্য এই মর্তালোকে থাকতে দিতে পারবো না। আমার কাছ থেকে সে মাত্র 16 বছরের জন্য দূরে থাকবে। 16 বছর বয়স পূর্ণ হলেই সে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে এমন এক অবিশ্বাস্য কীর্তি স্থাপন করবে যে বড় বড় মহারথীরাও তা করতে পারেনি, এবং সেই বীরের মতো যুদ্ধ করে তার নশ্বর দেহ সে ত্যাগ করবে এবং আমার কাছে আবার ফিরে আসবে। এক পিতা এই করুণ আরতির সামনে
দেবতারা আর কোনো কথা বলতে পারলেন না। তারা সেই কঠিন শর্তে রাজি হতে বাধ্য হলেন, আর সেই অনুযায়ী নিয়তি তার জাল বুনতে শুরু করল। সেই চন্দ্রদেবের প্রিয় পুত্র বর্চাই পৃথিবীতে জন্মালেন অর্জুন এবং সুভদ্রার গর্ভে অভিমন্যু রূপে। এই কারণে অভিমন্যুর আয়ু ছিল মাত্র 16 বছর। এই কারণেই তিনি মায়ের গর্ভে চক্রভূহে প্রবেশের জ্ঞান লাভ করেছিলেন, কিন্তু বাইরে আসার জ্ঞান লাভ করতে পারেননি, কারণ তার নিয়তি ছিল চক্রভূহের ভিতরে এমন এক বীরগাথা রচনা করে পিতার কাছে ফিরে যাওয়া। তিনি তার পিতার শর্ত অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধে 13তম দিনে চক্রভূহের একাকী প্রবেশ করে দ্রোণ, কর্ণ, দুর্যোধন, অশ্বত্থামা সহ 7 জন মহারথীকে একাই পরাজিত করে এক অবিশ্বাস্য বীরত্বের নজির সৃষ্টি করেছিলেন, এবং অবশেষে অধর্মের দ্বারা, ছলনার দ্বারা তিনি বীরগতি প্রাপ্ত হন এবং পিতার কাছে ফিরে যান। অভিমন্যুর মৃত্যু তাই শুধু একটি করুণ ঘটনা নয়, এটি ছিল স্বর্গে করা এক পিতার ভালোবাসার প্রতিজ্ঞা রক্ষা। তিনি ছিলেন একজন অর্ধ অবতার, যিনি একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই পৃথিবীতে এসেছিলেন এবং সেই উদ্দেশ্য সফল হওয়ার পরই ফিরে গিয়েছিলেন। এক পিতার ভালোবাসা এবং পুত্রের নিয়তির এই করুণ কাহিনী আপনাদের কেমন লাগলো? আপনার অনুভূতি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। পৌরাণিক জগতের সাথে এমন আরও অনেক না জানা কাহিনী সাক্ষী হতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।